আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কি? সরলতা। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। উদ্ধৃতিটি কোন গল্পের? নব্য লেখকদিগের প্রতি নিবেদন। লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। উদ্ধৃতিটি নব্য লেখকদিগের প্রতি নিবেদন গল্পের। অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর। অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর। আমার পুরাপুরি বয়সই হইল না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? পরমুখাপেক্ষী হওয়া। আমার পুরাপুরি বয়সই হইল না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? পরমুখাপেক্ষী হওয়া। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত? থার্ড ক্লাসে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত? থার্ড ক্লাসে। শান্ত শব্দের অর্থ কি? কাজ করে ক্লান্ত। শ্রান্ত শব্দের অর্থ কাজ করে ক্লান্ত। বুড়িকে মা বলে ডাকতো কে? হাজরা বেটার বউ। বুড়িকে মা বলে ডাকতো হাজরা বেটার বউ। মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু উক্তিটি কে করেন? বুড়ির নাত জামাই। মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু উক্তিটি করেন বুড়ির নাত জামাই। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কি? পরিবার। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট পরিবার। আমার পথ প্রবন্ধে ভণ্ডামি নয় কি? নিজের সত্যকে বড় মনে করা। আমার পথ প্রবন্ধে ভণ্ডামি নয়, নিজের সত্যকে বড় মনে করা। মাটির পৃথিবী গল্প গ্রন্থটির লেখক কে? আবুল ফজল। মাটির পৃথিবী গল্প গ্রন্থটির লেখক আবুল ফজল। নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি শোনায়? সার্থকতার গান। নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি শোনায়? সার্থকতার গান। মরতে মোরা মেয়াকে পাঠাবো না উদ্ধৃতিটি কোন গল্পের? মাসি পিসি। মরতে মোরা মেয়াকে পাঠাবো না উদ্ধৃতিটি মাসি পিসি গল্পের। রেইনকোট গল্পে নুরুল হুদার মেয়ের বয়স কত? 2.5 বছর। রেইনকোট গল্পের নুরুল হুদার মেয়ের বয়স 2.5 বছর। রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জাল স্বপ্ন স্বপ্নের জাল। রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জাল স্বপ্ন স্বপ্নের জাল। নেকলেস গল্পটির ভাববস্তুর সঙ্গে প্রধানত কি যুক্ত? বিলাসিতার পরিণাম। নেকলেস গল্পটির ভাববস্তুর সঙ্গে প্রধানত কি যুক্ত? বিলাসিতার পরিণাম। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় নহিদোষী আমি উক্তিটি কার? বিভীষণের। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় নহিদোষী আমি উক্তিটি বিভীষণের। রাবণের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? বীরবাহু। রাবণের জ্যেষ্ঠ পুত্রের নাম বীরবাহু। সোনার তরী কবিতার মূল ভাববস্তুগত বিষয় কি? মহাকাল ও মানুষ। সোনার তরী কবিতার মূল ভাববস্তুগত বিষয় মহাকাল ও মানুষ। সোনার তরী কবিতায় মাঝির চরিত্রে কি প্রকাশ পায়? নির্বিকারত্ব ও নিরাসক্তি। সোনার তরী কবিতায় মাঝির চরিত্রে কি প্রকাশ পায়? নির্বিকারত্ব ও নিরাসক্তি। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কাদের শিষ্য হিসেবে দাবি করেন? দুর্বাসা ও বিশ্বামিত্র মুনি।
বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কাদের শিষ্য হিসেবে দাবি করেন? দুর্বাসা ও বিশ্বামিত্র মুনি। আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্নিশ পঙ্কুক্তিটির পূর্বের লাইন কি? আমি বেদুইন আমি চেঙ্গিস। আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্নিশ পঙ্কুক্তিটির পূর্বের লাইন আমি বেদুইন আমি চেঙ্গিস। প্রতিদান কবিতায় কবি পথে পথে কাকে খুঁজেন? যে কবিকে বিভাগী করেছে। প্রতিদান কবিতায় কবি পথে পথে কাকে খুঁজেন? যে কবিকে বিভাগী করেছে। সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বনলতা সেন। সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বনলতা সেন। দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? কবির উদাসীনতা। দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? কবির উদাসীনতা। জীবন মৃত্যুর দ্বন্দ্বে পদ্মা তীরের জওয়ানের মনোভাব কি? নিঃসংশয়। জীবন মৃত্যুর দ্বন্দ্বে পদ্মা তীরের জওয়ানের মনোভাব কি? নিঃসংশয়। তাহারেই পড়ে মনে কবিতায় শীতের রূপকে কি হিসাবে স্থাপন করা হয়েছে? বসন্তের বিপরীতে। তাহারেই পড়ে মনে কবিতায় শীতের রূপকে কি হিসাবে স্থাপন করা হয়েছে? বসন্তের বিপরীতে। আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্লাগ পঙ্কুক্তির পরের পঙ্কুক্তি কি? বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। জননীর আশীর্বাদ কি দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে। জননীর আশীর্বাদ কি দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় নুরুল দিন কবে আবার ডাক দিবে? কাল পূর্ণিমায়। নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্য নেই উক্তিটি কে করেন? জগৎ শেঠ। নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্য নেই উক্তিটি কে করেন? জগৎ শেঠ। সিরাজউদ্দৌলা নাটকে ইংরেজরা কি ধ্বংস করেছে? চন্দননগর। সিরাজউদ্দৌলা নাটকে ইংরেজরা কি ধ্বংস করেছে? চন্দননগর। তাসির শব্দের অর্থ কি? প্রভাব। তাসির শব্দের অর্থ প্রভাব। খোদার জিনিস খোদা তুইলা নিছে উক্তিটি কার? হাসনের মায়ের। খোদার জিনিস খোদা তুইলা নিছে উক্তিটি হাসনের মায়ের। মজিদ কোথায় মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল? মতিগঞ্জের সড়কের উপর। মজিদ কোথায় মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল? মতিগঞ্জের সড়কের উপর। অতি শব্দের উচ্চারণ কি? অতি। অতি শব্দের উচ্চারণ অতি। শ্মশান শব্দের উচ্চারণ কি? শ্মশান। ত্যক্ত শব্দের উচ্চারণ কি? ত্যক্ত। গ্রহ শব্দের উচ্চারণ কি? গ্রহ। যক্ষা শব্দের উচ্চারণ কি? যক্ষা। কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপের চিহ্ন নেই? অ। কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপের চিহ্ন নেই? স্বরে অ। অর্ধমাত্রার ধ্বনি কি? রি। অর্ধমাত্রার ধ্বনি কোনটি? রি। পবর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কি? ওষ্ঠধ্বনি। মিশ্র বাক্যে ক্রিয়ার কোন ভাব ব্যবহৃত হয়? নির্দেশক। বিপদ এবং দুঃখ একই সময়ে আসে বাক্যটি কোন ধরনের? যৌগিক বাক্য। বাক্যের অংশগুলো কি কি? কর্তা ক্রিয়া ও কর্ম। প্র যোগ উড় কি? প্রৌঢ়। অতি যোগ উক্ত সমান? অত্যুক্তি। যাস যোগ না সমান? যাস না। শুদ্ধ যোগ ওদন সমান? শুদ্ধোদন।
তৎযোগ কর সমান তস্কর। চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? ভরজোয়ার। মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কি? দরদালান। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? ছোট। সৈন্য সামন্ত কোন সমাস? দ্বন্দ্ব। যৌবন সূর্য কোন সমাস? রূপক কর্মধারয়। অল্পপ্রাণ কোন সমাস? বহুব্রীহি। মূর্ধন্যস্ব হয় না এমন শব্দ কোনটি? বিস্ফোরণ, বিস্কুট, স্পৃহা, পরিস্ফুট। মূর্ধন্যস্ব হয় এমন শব্দ কোনটি? আবিযোগকার, আবিষ্কার। চতুযোগ ফল, চতুষ্ফল। বোমাবাজ শব্দটি কোন ভাষার সমন্বয়ে গঠিত? পর্তুগিজ ও ফার্সি। কালিকলম শব্দটি কোন ভাষার সমন্বয়ে গঠিত? বাংলা ও আরবি। খ্রিস্টাব্দ শব্দটি কোন ভাষার সমন্বয়ে গঠিত? ইংরেজি ও তৎসম। পকেটমার শব্দটি কোন ভাষার সমন্বয়ে গঠিত? ইংরেজি ও বাংলা। অপনিহিতির উদাহরণ কি? সত্য, সৈত্য, কন্যা, কন্যা, আজি, আইজ, মারি, মাইর। বিষমী ভবনের উদাহরণ কি? শরীর, শরীর, তরবার, তরোয়াল, আরমারি, আলমারি। চতুষ্কোণ শব্দের শুদ্ধ বানান কি? চতুষ্কোণ। আড়ষ্ঠ শব্দের শুদ্ধ বানান কি? আড়ষ্ট। মহত্ব শব্দের শুদ্ধ বানান কি? মহত্ব। ব্যভিচার শব্দের শুদ্ধ বানান কি? ব্যভিচার। খেজুর রসে গুড় হয় বাক্যে কোন কারক? অপাদানের সপ্তমী। শিব তোমার শ্রদ্ধা ভক্তি বাক্যে কোন কারক? সম্প্রদানের শূন্য। বুলবুলিতে ধান খেয়েছে বাক্যে কোন কারক? কর্তায় সপ্তমী। সবেধন নীলমণি বাগধারার অর্থ কি? একমাত্র অবলম্বন। হালে পানি পাওয়া বাগধারার অর্থ কি? সুবিধা করা। ব্যাঙের আধুলি বাগধারার অর্থ কি? সামান্য সম্পদ। ভানুমতির খেল বাগধারার অর্থ কি? ভেলকিবাজি। ধনাত্মক দ্বিত্বের উদাহরণ কি? ঢং ঢং। ছেলেটিকে চোখে চোখে রেখো বাক্যটি কোন ধরনের দ্বিত্ব? পুনরাবৃত্ত দ্বিত্ব। গরম গরম জিলাপি কোন ধরনের দ্বিত্ব? বিভক্তিহীন পুনরাবৃত্ত। হরিণের চামড়া এক কথায় কি? অজিন। যে নারীর চোখ সুন্দর তাকে এক কথায় কি বলে? সুচয়না। জানা উচিত এক কথায় কি? জেয় অথবা গাতব্য। সমুদ্রের ঢেউ এক কথায় কি? উর্মি। মৃত্যের আত্মহত্যা গল্পগ্রন্থের লেখককে? আবুল ফজল। বুড়ো রহমান কোন গল্পের চরিত্র? মাসি পিসি। রেইনকোট গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য কি? সাহস ও দেশপ্রেম। চারিদিকে বাঁকা জল করিতেছে খেলা বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? মহাকালের স্রোত ও বিধ্বংসী নদীর জল। কোন কবি মায়ের কাছ থেকে কবিতা রচনার অনুপ্রেরণা পেয়েছিলেন? জীবনানন্দ দাশ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের করতলে কি ছিল? পলিমাটির সৌরভ। থরে বিথরে এখন আমারে লহ করুণা করে চরণটি কোন কবিতার? সোনার তরী। অফিয়ার্সের পরিচয় কি? কবি ও শিল্পী। প্রতিদান কবিতার সার কথা কি? প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। প্রতিদান কবিতার মূল্য উপজীব্য কি? পরার্থপরতা।
পদ্মা কবিতায় হারমাদ বলতে কি বোঝানো হয়েছে? গোয়েন্দা বাহিনী। লাল সালু উপন্যাসে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কে? আক্কাস। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। নিপাতনে সন্ধির উদাহরণ নয় কোনটি? পুনযোগ অপি, পুনরপি। বরখেলাপ শব্দে বর কোন ধরনের উপসর্গ? ফার্সি। কোলাকুলি কোন ধরনের সমাস? ব্যতিহার বহুব্রীহি। সাহিত্য শব্দটির প্রকৃত প্রত্যয় কি? শহীদ যোগ থ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।